আজকে তোমাদের পল্লবী ম্যাম ক্লাস নেবে, হ্যাঁ? হ্যালো, শুনতে পাচ্ছে সবাই? শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। কে যাচ্ছে? ঢুকে আসো, ঢুকে আসো, তাড়াতাড়ি আসো। এটা কি ফোনে চলছে না? মানে আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনটা ঠিক এটা করে। হলো, দেখা যাচ্ছে তো, এটা হলো ল্যাপটপে চলছে। আচ্ছা, ল্যাপটপটা কি একটু দূরে পাঠানো যাবে? মানে আমি সবাইকে দেখতে পাচ্ছি না। সবাইকে দেখা যাবে না। এক সাইড ঠিক করে আছে, আসছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে, গুড মর্নিং সবাইকে। আগে, হ্যাঁ, আগের উইকে কি পড়ানো হয়েছিল? উইক 5-এ ম্যাম কি পড়িয়েছিলেন? বলো বলো। এক এক দুজন বলো, বুঝতে পারছি না। যেমন তুই বল বল। প্রথমে কি করা হয়েছিল, তারপরে আমি না কিছু শুনতে পাচ্ছি না, কথাগুলো সব মানে একটু ইকো হয়ে আসছে। হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম ফার্স্টে ম্যাম কোন একটা টপিক দিয়ে দিতেন আমাদের, ওই টপিকের উপরে আমরা সেন্টেন্স বানিয়ে ম্যামকে বলতাম, তারপরে ম্যাম গ্রামার প্র্যাকটিস করাতেন। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। তো আজকে আমি সিনোনিমস অ্যান্টোনিমস ডিসকাস করব, ঠিক আছে? তোমাদের হোমওয়ার্কে, হ্যাঁ, এই এই ভিউটা ভালো আছে, ঠিক আছে। হোমওয়ার্ক কিছু দেওয়া হয়েছিল, তোমরা সেটা করেছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো সিনোনিমস আর অ্যান্টোনিম সবার জানা আছে? ওকে, একজন কেউ সিনোনিমস আর অ্যান্টোনিমস দুটোর ডেফিনেশন বলো। কি বলতে বললাম? আয়ুষ, ঈশান, বল বল। আমি ঘুরিয়ে দিচ্ছি, বলছি। বলো বলো, যে কেউ বলো। সিনোনিম এন্ড অ্যান্টোনিম কাকে বলে, ডেফিনিশন করো। Synonym is the similar meaning word of a word, and antonym is the different meaning word of a word. ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে প্রথম ওয়ার্ডটা আছে ইগার, ইগার দিয়ে একটা সিনোনিম বলো। একটা সেন্টেন্সে ইগার কথাটা ইউজ করো আর একটা সেন্টেন্স বানাও। ম্যাম একটু জুম করবে, পেছন থেকে দেখা যাচ্ছে না। পেছন। ওকে, ঠিক আছে। আরেকটু। Yes, ma'am. ওকে, বলো। ইগার দিয়ে সেন্টেন্স বানাও একজন। আহ
সামনে যে বসে আছো, হ্যাঁ, তোমার নামটা বলো। হ্যাঁ, তুমি বলো। ম্যাম আমার নাম, ম্যাম মাই নেম ইজ মোহনা। আচ্ছা, মোহনা, ঠিক আছে, তুমি বলো, তুমি ইগার দিয়ে একটা সেন্টেন্স বানাও। We are very eager to this topic. We are very eager to listen to this topic. Listen to this topic, to এর পর প্রিপোজিশনের পর ইউজুয়ালি একটা ভার্ব থাকে, মানে কিছু একটা কাজ করা বোঝাবে, সেটা থাকে। তো লিসেন করা মানে শোনা, তো সেটা একটা থাকতে হবে, না সে সেন্টেন্সটা কমপ্লিট হবে না, ঠিক আছে? আচ্ছা, তুমি একটা ইনক্রেডিবল দিয়ে একটা বলো। পাশে যে আছো সেই ইনক্রেডিবল দিয়ে বলো, আর নাম বলবে আগে, তারপর বলবে, ঠিক আছে? ম্যাম শ্রাবন্তী দে। হ্যাঁ, বলো শ্রাবন্তী। সেন্টেন্স বলবো একটা। ম্যাম হুম ইনক্রেডিবল বেঙ্গলি মিনিং কি? শুনতে পাচ্ছি না, বলো। ইনক্রেডিবল এর বেঙ্গলি মিনিংটা কি? ইনক্রেডিবল মানে দুর্দান্ত। Her stage performance is incredible. হার Stage performance is incredible. ওকে, ভেরি গুড, হ্যাঁ। আচ্ছা, ইনক্রেডিবল মানে দুর্দান্ত, তো এটার সিনোনিমাস একটা ওয়ার্ড আমাকে বলো, আর সেইটাকে একটা সেন্টেন্সে ইউজ করো। Maybe outstanding. হুম Um, একটা সেন্টেন্স বলবো। বলো। his handwriting is outstanding. ওকে, ঠিক আছে। আচ্ছা, পরে পাশের জন কে আছো? I am Ayush Das. সায়ন দাস, I am Ayush Das. আয়ুষ দাস, ওকে, ঠিক আছে। আচ্ছা, তুমি বলো, পারসুয়েডের ইয়ে করো, একটা সিনোনিমাস ওয়ার্ড বলো, আগে মানে বলো বাংলায়, তারপর একটা সিনোনিমাস ওয়ার্ড বলো, আর সেই ওয়ার্ডটা একটা সেন্টেন্সে ইউজ করো। Sorry, I don't know the Bengali meaning of this word. ওকে, ভেরি গুড। পারসুয়েড মানে হচ্ছে কি বলবো, দাঁড়াও এক সেকেন্ড, মানে কাউকে কনভিন্স করা, মানে এক second। মানে কাউকে তুমি যদি কাউকে মানাচ্ছ, তাকে বলে পারসুয়েড করা। হ্যাঁ, মানে কাউকে রাজি করা, কাউকে রাজি করা হচ্ছে পারসুয়েড, ঠিক আছে? এবারে এটার একটা রাজি করার অন্য ইংলিশ ওয়ার্ড কি হতে পারে? Convince. কনভিন্স, হ্যাঁ, ওকে। এবার ওটা দিয়ে একটা সেন্টেন্স বলো। I am trying to convince my mom and dad to buy me a toy. ওকে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, আচ্ছা, আয়ুষের পাশে কে আছে? Ishan. ফুল নেম Ishan বলবো। Sarkar. শুনতে পাচ্ছি না, তোমরা কি একটু কেউ ল্যাপটপের দিকে এসে বলবে, তাহলে দেখতেও সুবিধা হতো, আর মানে অডিওটাও ঠিক আসবে। হ্যাঁ, ঠিক আছে, বলো, নাম বলো। Ishan Sarkar. Ishan Sarkar. ঈশান সরকার, ওকে। আচ্ছা, ঈশান, তুমি বলো, কনভে দিয়ে আগে মানে বলো, তারপর একটা ওয়ার্ড, তারপর একটা সেন্টেন্স। Convey মানেটা জানি না। কনভে মানে হচ্ছে কিছু একটা বলা, মানে ধরো কেউ একটা মেসেজ কনভে করছে, ঠিক আছে? He is conveying his feeling. হ্যাঁ, কনভের একটা অন্য একটা সিনোনিমাস ওয়ার্ড বলতে হবে।
রিভিল রিভিল ঠিক নয়, রিভিল মানে হচ্ছে মানে কিছু একটা না, রিভিল ঠিক যাবে না, ডেসক্রাইব হবে বুঝতে পারছি না। ডেসক্রাইব হবে ডেসক্রাইব ডিসক্রাইব হতে পারে, দাঁড়াও। তুমি কনভেতে কমিউনিকেট বলতে পারো, মানে কিছু একটা বলা। ডিসক্রাইব মানে একটা জিনিসকে কি বলবো, বোঝানোকে ডিসক্রাইব বলে। কনভে মানে কিছু একটা বলা, মানে ধরো কেউ প্রফেসর একটা লেকচার দিচ্ছে, একটা পার্টিকুলার টপিকের ওপর লেকচার দিচ্ছে, তো কোনো মেসেজ কনভে করতে চাইছে, মানে মেসেজ বোঝাতে চাইছে, ঠিক আছে? বলো, কমিউনিকেট দিয়ে একটা সেন্টেন্স বলো। they are communicating their feelings to each other. ওকে, ঠিক আছে। আচ্ছা, তো পাশে কে আছে? পাশে নেই। আচ্ছা, পেছনে। ওকে, তাহলে সামনে এসো, সেকেন্ড বেঞ্চ সামনে এসো। আসো আসো, একজন একজন করে এসো। আচ্ছা, আরে বসলে এমনি ইয়ে হয়ে যাবে, রক্ত হয়ে যাবে। হ্যাঁ, নাম বলো। অদিতি দত্ত। ওকে, আচ্ছা চলো। জেনারেস মানে বলো, তারপরে Generous- ইংলিশ হ্যাঁ বলো। দয়ালু, হ্যাঁ উদার, উদার বা দয়ালু, ঠিক আছে। দয়ালু নয়, দয়ালু কাইন্ড বললে দয়ালু হবে, ঠিক আছে। মানে হ্যাঁ, উদার বলতে পারো। এটা এবার একটা ইয়ে বলো, সিনোনিমাস বলো, সেন্টেন্স ওয়ার্ড বলো, তারপর সেন্টেন্স। হ্যাঁ, কাইন্ড হার্টেড হতে পারে। না কাইন্ড নয়, কাইন্ড একটা অন্য। জেনারেস মানে কোনো কোয়ান্টিটি, কোনো একটা মানে জিনিসকেও বোঝায়। মানে আই ইউজড জেনারেস কোয়ান্টিটি অফ সুগার ইন মাই ফুড, মানে আমি ভালো রকম মতো চিনি ব্যবহার করি আমার খাবারে, এরকম, ঠিক আছে। বলো। আচ্ছা, জেনারেসের আমি সিনোনিম বলছি, ধরো লিবারেল, ঠিক আছে। লিবারেল বা ওপেন হ্যান্ডেড, মানে হাত হাত খুলে দেওয়া, এরকম, ঠিক আছে। এবার এটা একটা সেন্টেন্সে ব্যবহার করো। He was very open-handed to fulfill his dreams. বাংলায় বলো, কি বলতে চাইছো? বাংলায় বলো, তারপর আমরা ওটাকে ইংলিশে ট্রান্সলেট করবো, বলো। মানে সে খুব হাত খোলা প্রকৃতির, মানে ওপেন হ্যান্ডেড ছিল। মানে ধরো কোথাও কোনো সাপোর্ট করতে হবে, ঠিক আছে, কোথাও ডোনেট করতে হবে, তো সেই ক্ষেত্রেই ওপেন হ্যান্ডেড বা জেনারেস এই শব্দগুলো ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করো। বাংলায় বলো, বাংলায় বলো। এরম বলতে পারো,
The community was moved by his open-handed support for the local people. ঠিক আছে, এটা কি মানে বলো? Moved মানে কি? Moved, the community was moved. Moved মানে হচ্ছে আহ খুব কি বলবো, আহ মানে খুব ভালো লেগেছে আর কি। মানে একজন লোক খুব ওপেন হ্যান্ডেডলি একটা লোকাল শেল্টারকে, মানে লোকাল লোকজনকে সাপোর্ট করেছে, সেই জন্য আহ মানে অন্য লোকজনের ভালো লেগেছে। ঠিক আছে, আচ্ছা তুমি এটা বলো, অ্যানয় দিয়ে একটা এটার মানে বলো, আর একটা সিনোনিমাস ওয়ার্ড বলো। annoy মানে বিরক্ত হওয়া। হুম, বিরক্ত করা। বিরক্ত করে। বিরক্ত করে। একটা সিনোনিমাস ওয়ার্ড বলো, অ্যানয় সিনোনিম কি হতে পারে? বিরক্ত করে। মাথায় আসছে না। না, মাথায় আনতে হবে, বলো, না বললে কি করে হবে? খুব ইজি। ভাই ভাই বোন একে অপরকে অ্যানয় করে তো, মানে জ্বালাতন করে, বিরক্তি করে, সেটা কি কি হতে পারে বলো? ডিস্টার্ব। ইরিটেট। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা এবার ইরিটেট দিয়ে একটা সেন্টেন্স বানাও। খুব সহজ, আমি তো বলেই দিলাম অর্ধেকটা, বলো। The news was so irritating for me. এটা একটা কমপ্লিট সেন্টেন্স হলো না। The news was so irritating for me that I shut down the TV, এরকম কিছু একটা সো এর পর দ্যাট হয়। ঠিক আছে, অন্য কিছু একটা বলো। My sister always irritates me when I go to study. Irritates me. গুড, ভেরি গুড। ঠিক আছে, তোমার নামটা আরেকবার বলো, ভুলে গেলাম। অদিতি দত্ত। ঠিক আছে, অদিতি, ঠিক আছে। আচ্ছা, পেছনে আরো কে আছো? সামনে এসো। গুড মর্নিং, হ্যাঁ তোমার নামটা বলো। সুদেশনা ঘোষ। সুদেশনা, ঠিক আছে। তুমি ডিস্টিংগুইশ দিয়ে একটা বাংলা মানেটা বলো, আর ইয়েটা বলো, একটা সিনোনিমাস ওয়ার্ড আর তারপর একটা সেন্টেন্স। I don't know the Bengali word. আচ্ছা, ডিস্টিংগুইশ মানে হচ্ছে ডিফারেন্স বের করা, মানে পার্থক্য বের করা। ঠিক আছে, Difference. ঠিক আছে। এবারে ডিস্টিংগুইশ দিয়ে একটা ওয়ার্ড একটা সেন্টেন্স ইউজ করো। There was a distinguish between me and my sister. There was A distinguish between me and my sister. there was a distinguish নয়, এটা একটা ভার্বের সাথে ইউজ করতে হবে, মানে আইএনজি বা কিছু কাজ বোঝাচ্ছে এরকম। যে আমি একটা এক্সাম্পল বলছি, I was unable to distinguish between the twins. ঠিক আছে, মানে দুটো যমজ ভাই আছে বা দুটো যমজ বোন আছে, ওদের মধ্যে আমি কোনো পার্থক্য বের করতে পারলাম না। ঠিক আছে, এইভাবে ইউজ হবে।
তুমি একটা বলো, ডিস্টিংগুইশ ইউজ করে একটা বলো। পার্থক্য এইভাবে ভাবো যে দুটো জিনিসের মধ্যে আমি পার্থক্য বের করতে পারছি না, এটাকে একটা সেন্টেন্সে ইউজ করার চেষ্টা করো। I fail to distinguish between two words. I fail to distinguish between two works, ঠিক আছে? failed, I am fail নয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো পেছনে আরেকজন কে আছে, সামনে এসো। বলো, নাম বলো। জ্যোতিপ্রিয়া মন্ডল। শুনতে পেলাম না, আরেকবার। জ্যোতিপ্রিয়া মন্ডল। জ্যোতিপ্রিয়া মন্ডল, ওকে। আচ্ছা চলো বলো, তুমি প্রিজার্ভের প্রিজার্ভ মানে জানো? সংরক্ষণ করা। হ্যাঁ, ভেরি গুড। এটা তাহলে একটা সিনোনিমাস সেন্টেন্স বলো। স্টোর। স্টোর, ভেরি নাইস। এটাকে এবার একটা সেন্টেন্সে বলো। I store my old storybooks in a box. ভেরি গুড। প্রিজার্ভ দিয়ে একটা বলতে পারবে? Uh, বলো। সকালবেলা করেছিলাম এইটা I preserve some old flowers that I preserve some old flowers in a book. ঠিক, ভেরি গুড, ওকে, ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? 9. 9, ওকে, গুড। আচ্ছা, আরেকজন এসো। Good morning, ma'am. গুড মর্নিং। তোমার নামটা বলো। শম্পা মন্ডল। আরেকবার বলো। শম্পা মন্ডল। শম্পা মণ্ডল, ওকে। তুমি ইন্টারফিয়ার এর মানে জানো, বাংলা মানে? কোনো কিছুর মধ্যে ঢোকা বা কথা বলা। ঠিক। এটা একটা অন্য সিনোনিমাস ওয়ার্ড বলো। বলো। আচ্ছা, তুমি ইন্টারফিয়ার দিয়ে একটা সেন্টেন্স বলো। He is interfering in our conversation. ভেরি গুড। আচ্ছা, ইন্টারফিয়ারের একটা সিনোনিমাস ওয়ার্ড হতে পারে, ধরো, হ্যাঁ, হিন্ডার, ঠিক আছে? হিন্ডারেরও সেম মানে হয়। যাদের অসুবিধা আছে দেখে নাও, এইগুলো ম্যাম বলছে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও। যেমন একটা হতে পারে যে এটা, এক সেকেন্ড,
হ্যাঁ, এরকম হতে পারে হিন্ডার বা মেডল বলে একটা শব্দ হয়, এটা আমি লিখে দিচ্ছি, মেডেল। ঠিক আছে, এটা তুমি একটা সেন্টেন্স আমি বলতে পারি যে এরকম বলতে পারো যে হি ওয়াজ ওয়ার্নড নট টু মেডল ইন হিজ ফ্রেন্ডস অ্যাফেয়ার্স। ঠিক আছে, মানে ওর বন্ধুর কোনো অ্যাফেয়ার্সে ওকে ইন্টারফিয়ার করতে বা নাক গলাতে মানা করা হয়েছিল। ঠিক আছে, এই দুটো সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা, তুমি আমাকে আরেকটা মেডেল দিয়ে একটা সেন্টেন্স বানাতে পারবে? বলো। বাংলায় বলো। বলো বলো, একটা বাংলায় বলো, একটা বাংলায় সেন্টেন্স বলো। কোনো অসুবিধা নেই, যা ভাবছো সেটা বলো, তারপর আমরা ইংলিশে ট্রান্সলেট করব। বলো। হুম, বলো। তাদের মানে তাদের কথা বলার মাঝে সে অন্য কোনো অন্য কারোর কথা বলা পছন্দ করে না। আচ্ছা, আই ডোন্ট লাইক হিম টু মেডল উইথ মাই ডিসিশনস, মানে আমি কিছু ডিসিশন নিচ্ছি, সেটা মানে তার মাঝে ইন্টারফেয়ার করছে বা মেডল করছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড বলছি, অ্যান্টোনিমস মানে অপোজিট ওয়ার্ডস, তাই তো? পোলাইটের অ্যান্টোনিম বলো, আর সেটাকে একটা সেন্টেন্সে ইউজ করো। রুড, হ্যাঁ, সেন্টেন্সে ইউজ করো। বলো, শুনতে পারি না। রুড হবে হ্যাঁ না? হ্যাঁ, রুড হবে, রুড, ঠিক আছে। হি ইজ আ ভেরি রুড পারসন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকজন কেউ আছে, সামনে এসো। অনেক কিছু লোক পাওয়া করে না। ও স্যার কি চলে আসলো? স্যার কে চলে এসছে? ওই তো কাঠের থেকে আসছে তো। ওই। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, তোমার নাম বলো। ম্যাম মাই নেম ইজ জুই দাস। জুই দাস, ওকে। আচ্ছা, তুমি প্রেজের একটা ইয়ে বলো, অ্যান্টোনিম বলো। প্রেস মানে কি? মানেটা বল, তারপর অ্যান্টোনিম বল। প্রেজ করা মানে কি? হ্যাঁ, প্রেজ করা মানে বলো। না না, বাংলায়, ও ইউ ডোন্ট নো দ্য মিনিং। আচ্ছা, প্রেজ করা মানে হচ্ছে বাহবা দেওয়া। ঠিক আছে, মানে কাউকে ধরো কেউ ভালো কাজ করেছে, তাকে আমি ভালো বললাম বা বাহবা দিলাম, এনকারেজ করলাম, সেটা হচ্ছে প্রেজ। ঠিক আছে, এবার প্রেজের তুমি আমাকে অ্যান্টোনিম বলো,
অ্যান্টোনিম মানে জানো তো? বিপরীত বোঝাচ্ছে। বিপরীত, হ্যাঁ। এবারে প্রেজের যে ইয়ে আছে, মানে বিপরীত শব্দ, সেটা তুমি বাংলায় বলো। প্রেজ মানে কি বললাম আমি? বাহবা দেওয়া। বাহবা দেওয়া। তাহলে সেটার অপোজিট বলো, কি হবে? বিপরীত শব্দ বলো। ডিসকারেজ হবে ম্যাম। ডিসকারেজ বা কি, তুমি যদি এনকারেজ বলতাম, এনকারেজের অপোজিট হতো ডিসকারেজ। প্রেজ মানে খুব বাহবা দিচ্ছে বা খুব ভালো বলছে কাউকে, তাহলে সেটার নেগেটিভটা আরেকটু নেগেটিভ হবে। কথাটা হচ্ছে ম্যাম ইনসাল্ট হবে। ইনসাল্ট হতে পারে বা ক্রিটিসাইজ হতে পারে। ঠিক আছে, বলো তুমি ইনসাল্ট দিয়ে তাহলে একটা ওয়ার্ড বলো। বলো, ইনসাল্ট দিয়ে একটা সেন্টেন্স বলো। ম্যাম why are you insulting me? ওকে, গুড। ঠিক আছে, আচ্ছা এনর্মাস এর একটা ইয়ে বলো, বিপরীত শব্দ বলো। Small. একটা সেন্টেন্স বলো। The ant is very small. ঠিক আছে, আর এনর্মাস দিয়ে একটা সেন্টেন্স বলো। Elephant is more enormous than an ant. মোর এনর্মাসটা ঠিক ইউজ হয় না, তুমি বলতে পারো যে দ্য মাউন্টেন ইজ এনর্মাস। ঠিক আছে, এরকম। ওকে, ঠিক আছে, আরেকজন এসো। থ্যাংক ইউ, ম্যাম থ্যাংক ইউ। good morning ma'am. গুড মর্নিং, তোর নাম বলো। My name is Toma Kundu. তমাকুন, ওকে। আচ্ছা, ডিফেন্ড দিয়ে একটা নেগেটিভ ইয়ে অপোজিট ওয়ার্ড বলো। ডিফেন্ড মানেই বলো আগে। Attack করা। সেইটা একটা হতে পারে, হ্যাঁ। ডিফেন্ডের যে মানে অপোজিট ওয়ার্ড সেটা অ্যাটাক। তুমি এবার অ্যাটাক দিয়ে একটা সেন্টেন্স বলো। বলো বলো বলো। The terrorist attacked the girl. ঠিক আছে, ওকে। আচ্ছা, ওপোজ দিয়ে ওপোজের অ্যান্টোনিম বলো। ওপোজ, ওপোজ মানে হচ্ছে মানে কি বলবো,
মানে কিছু করতে না দেওয়া, মানে ডিসএগ্রি করা, মানে বুঝলে? হ্যাঁ ম্যাম, এগ্রিও। অ্যাগ্রি ঠিক হবে না, মানে ধরো কিছু অ্যালাউ করছো, মানে তুমি ধরো কিছু কাজ করতে যাচ্ছ, আমি তোমাকে অপোজ করছি, মানে আমি তোমাকে সেই কাজটা করতে দিচ্ছি না। আর সেটার অপোজিট হবে, তুমি কিছু কাজ করছো, আমি সেটা তোমাকে আরো সাপোর্ট করছি, অ্যালাউ করছি। ঠিক আছে? অ্যালাউ। অ্যালাউ হবে। সেন্টেন্সে ইউজ করে এবার। The teacher allowed me this classroom. allowed me to this classroom. ঠিক আছে, ওকে, আরেকজন এসো। থ্যাংক ইউ। Thank you. Good morning, ma'am. গুড মর্নিং। নাম বলো। I'm Shreya. শ্রেয়া। ওকে, চলো শ্রেয়া, তুমি আমাকে রিজেক্ট দিয়ে অ্যান্টোনিম বলো। খুব সহজ। Agree. অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট দিয়ে একটা সেন্টেন্স বলো। I accept her proposal. প্রপোজাল। ঠিক আছে। গিলটি মানে বলো। Guilty মানে হচ্ছে কি অপরাধ ফিল করা। ঠিক। আচ্ছা, গিলটি তাহলে অ্যান্টোনিম বলো। মাথায় আসছে না। গিলটির ইনোসেন্ট বলতে পারো। ইনোসেন্ট মানে ম্যাম? ইনোসেন্ট মানে হচ্ছে ধরো কেউ মানে অপরাধী নয়। ঠিক আছে? কেউ যদি অপরাধ অ্যাকসেপ্ট করে সে গিলটি। আচ্ছা ম্যাম, প্রাউড হতে পারে? প্রাউড না, প্রাউডটা অন্য কনটেক্সট হয়ে যাচ্ছে। মানে ধরো একটা পুলিশ অফিসার আছে, ঠিক আছে? পুলিশ অফিসার বলল যে একটা চোর চুরি করেছে। এবারে পুলিশ অফিসার ওকে ধরেছে, ধরে নিয়ে বললো হ্যাঁ যে তুমি গিলটি। আর আরেকজন লোক আছে যে কিছু দোষ করেনি, তো সে ইনোসেন্ট। ইনোসেন্ট মানে হচ্ছে কিছু দোষ করেনি। ঠিক আছে? আচ্ছা, এবার ইনোসেন্ট দিয়ে একটা সেন্টেন্স বলো। He is very innocent for her work. বাংলায় বলো তুমি কি মানে বলতে চাইছিলে। মানে সে এই কাজে নির্দোষ। সে এই কাজে নির্দোষ। দাঁড়াও। এরকম বলতে পারো যে হি ওয়াজ ইনোসেন্ট, it was proved he was innocent of the charges. মানে তুমি যে কাজ বলছো সেটা ধরো কোনো
ভুল কাজ কারোর ওপর চাপানো হয়েছিল, মানে বলা হচ্ছে যে তুমি ভুল কাজ করেছো কিন্তু আদৌ সে করেনি, তো সেইগুলোকে বলে চার্জেস। ঠিক আছে, মানে ওর উপর যদি কিছু চার্জ লিখেছে তো সেগুলো বলে। ঠিক আছে, তো বলতে পারো ইট ওয়াজ প্রুভড হি ওয়াজ ইনোসেন্ট অফ দ্য চার্জেস। ঠিক আছে, আচ্ছা চলো টেম্পোরারির অপোজিট বলো। ম্যাম টেম্পোরারি মানে টেম্পোরারি মানে যেটা খুব ইয়ে নয়, স্থায়ী নয়, আচ্ছা অস্থায়ী। ম্যাম পার্মানেন্ট ভেরি গুড, সেন্টেন্স বলো। ম্যাম ইট ইজ মাই পার্মানেন্ট বেঞ্চ ইট ইজ মাই, পার্মানেন্ট বেঞ্চ which I না হ্যাঁ বলো 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 বলো। my permanent bench which I sit every day. ইট ইজ মাই পার্মানেন্ট বেঞ্চ ওয়্যার আই সিট এভরি ডে। বেঞ্চ তো একটা জায়গা, কোন একটা জায়গা বোঝানোর জন্য ওয়্যার বলতে হবে, আর কোন একটা অবজেক্ট বোঝানোর জন্য, কোন একটা বস্তু বোঝানোর জন্য which বলতে হবে। ঠিক আছে, ওকে চলো। আরো পেছনে কে আছে? থ্যাংক ইউ, সে এসো। দুজন করে এসো, দুজন করে এসো। তোর সাথে সুমিত আসুক, সুমিত আয়, ওই কপিল দাদার সাথে আয়। Good morning, ma'am. গুড মর্নিং। Good morning, ma'am. গুড মর্নিং। তোমার নাম, দুজনের নাম বলো। আমার নাম সুমিত মিস্ত্রি। My name is Sumit Mistry. সুমিত মিস্ত্রি, আচ্ছা। আর তোমার নাম? My name is Kopil Sarkar. ওকে, তুমি আগের ব্যাচে ছিলে তাই তো? Yes. হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা, এখানে 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সের যে ব্ল্যাঙ্কস গুলো আছে সেগুলো ফিল করতে হবে এই ওয়ার্ড গুলো দিয়ে। ঠিক আছে, দেখা যাচ্ছে? একটু ম্যাম জুম Ma'am, একটু zoom করবেন? দাঁড়াও জুম করছি, এক সেকেন্ড। এবার ঠিক আছে না আরো জুম করব? বাট ম্যাম Ma'am, মনে হয় পেছনের জন্য দেখতে পাবেন, আমরা দেখতে পাচ্ছি। এবার আরেকটু জুম করলে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, পুরো ম্যাম তো আবার করবে, স্ক্রল করবে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। এটাই হচ্ছে। ঠিক আছে চলো বলো। চলো একটা সেন্টেন্স, প্রথমটা কপিল পড়ো। He, number 1, he walked through the dash of the cliff and looked down the dash. এবার এইখান থেকে সেন্টেন্স ইয়ে করে বলো। বলো কোনটা হবে? ক্লিফ মানে কি? ক্লিফ মানে কি চূড়া টাইপের কিছু? তো চূড়ার কোথায় গিয়ে মানুষ উঁকি মারে? এজ মনে হচ্ছে, প্রান্তে। ঠিক, তাহলে you walk to the edge of the cliff and look down the ভ্যালি মনে হচ্ছে। ভেরি গুড। আচ্ছা সুমিত, তুমি 2 নম্বরটা বলো। প্লিজ ড্যাশ দিস মেসেজ টু ইওর ফ্রেন্ড। বলো।
এটা নিয়ে একটু আগে ডিসকাস করলাম, বলো কি হবে? Ma'am, please convey this message to your friend. ভেরি গুড। চলো কপিল বলো পরেরটা। Number 3, Anupam wants to dash new songs. হুম, Compose. Anupam wants to compose new songs. গুড। কম্পোজ মানে? Compose. কম্পোজ মানে লেখা, নতুন গান লিখতে চাই। আচ্ছা গান শোনো? গান শুনিস? হ্যাঁ, yes ma'am. আচ্ছা, কার গান শোনো? Actually I heard NCS songs. Whose And songs? music. I heard music, not songs. আচ্ছা, whose music did you listen to? NCS. MCS, what is MCS? NCS full form is no copyright sounds. No copyright sounds. Acha. Yes. Can you tell me the name of a singer? Singer. Acha, actually I did not know who's the singer, but I heard Okay. his music. English মনে রাখি। Acha. Do you listen to Robindra Sangit? No ma'am. Okay, no problem. আচ্ছা, সুমিত তুমি 4 নম্বরটা বলো। She is suffering from dash and it will take a few days for her to dash. হুম, She is suffering from suffering. Ma'am, সেকেন্ডটা তো রিকভার হবে। হুম, গুড। ফার্স্টেরটা বলো। অ্যাকমপ্লিশ ম্যাম কি মিনিং? অ্যাকমপ্লিশ মানে হচ্ছে কিছু একটা পূর্ণ করা, মানে আই অ্যাকমপ্লিশ দিস টাস্ক, আমি এই কাজটা পূর্ণ করলাম। শি ইজ সাফারিং ফ্রম মানে জ্বর এরকম। ফ্লু, ma'am. ঠিক। ফ্লু। ফ্লু মানে হ্যাঁ, এই এখানে মানে বাইরের দেশে জ্বরকে ফ্লু বলে, মানে সর্দি কাশি জ্বরকে ফ্লু বলা হয়, ঠিক আছে? যেমন ওই ইনফ্লুয়েঞ্জা, হ্যাভ ইউ হার্ড অফ ইনফ্লুয়েঞ্জা? Yes. তো ইনফ্লুয়েঞ্জার শর্ট কে বলে ফ্লু, বাট ঠিক আছে? বার্ড ফ্লু ইজ এ ফ্লু, বা ইনফ্লুয়েঞ্জা একটা জ্বর এক ধরনের, সেটা ফ্লু, ঠিক আছে? ওকে, কপিল পড়ো, 5 নম্বরটা পড়ো। First number হচ্ছে Sachin wanted to dash the next generation of cricketers through his performance. Inspire. Sachin wanted okay. to inspire the next generation of cricketers through his performance. Okay. Who is your favorite cricketer? Dhoni, MS Dhoni. MS Dhoni. What do you like about MS Dhoni? His sixers. Okay. But MS Dhoni is not playing now. Yes, I knew that. Okay. Name one recent cricketer. But MS Dhoni is now playing in IPL season. Yeah. That is correct. That is correct. He's very old, but he's still playing. He's 44 years of age. Yes. এবার অত খেলা সম্পর্কে জানি না ভাই। ওকে, ঠিক আছে, চলো আর পেছন থেকে দুজন এসো। থ্যাংক ইউ। আচ্ছা, হচ্ছে না। তুই জিজ্ঞেস করিস। আসতে দিন আগে সেন্টেন্সটা হবে না স্যার। ম্যাম, ডু ইউ লাইক MS ধোনি? Not so much. I like Rohit Sharma. Oh, okay.
Thank you, ma'am. Okay. Bye bye. Thank you. Bye bye. চলো দুজন এসো এসো তাড়াতাড়ি এসো। Good morning, ma'am. গুড মর্নিং। নাম বলো দুজনের। My name is Aritra Bokshi. Ma'am, my name is Rohan আচ্ছা, Path. রোহন, ওকে। আচ্ছা চলো, এই যে ইয়েগুলো আছে এক্সারসাইজটা এটা আমরা করব, ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. চলো চলো প্রথমটা পড়ো, অরিত্র পড়ো। Take the correct definition or meaning of the following words. হুম Investigate. ইনভেস্টিগেটের মানে কি, কোনটা হবে বলো চারটের মধ্যে? To search for. ওকে, ঠিক আছে। তুমি বলো, রোহন পাশেরটা বলো, পরেরটা। বলো কি ওয়ার্ডটা কি? I'm wanting to know more. ওকে। কিউরিয়াস এর বাংলা মানে কি? দ্বিধা বোধ কর। না, আগ্রহ। কিউরিয়াস মানে দ্বিধা, আগ্রহ। আগ্রহ। এটা একটা সেন্টেন্সে ইউজ করো। রোহন তুমি বলো। Curious. কিউরিয়াস, কিউরিশিয়াস নয়, কিউরিয়াস। বলো, এটা একটা সেন্টেন্স বানাও এটা দিয়ে। I am very curious to know the topic. ওকে, আচ্ছা অরিত্র বলো, পরেরটা বলো। Courage. Courage. Bravery. ওকে, সেন্টেন্স বলো। Courage. 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 বলো সেন্টেন্স বলো। Courage. The boy is very courage. বয় ইজ ভেরি কারেজিয়াস। Courageous. ঠিক আছে, ইট টেকস গ্রেট কারেজ টু ডু হোয়াট হি ডিড, এরকম। ঠিক আছে, আচ্ছা একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ, এই সরি নাউন না, হ্যাঁ একটা অ্যাডজেক্টিভ, কারেজিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা তুমি বলো, রোহন বলো, ডিটা বলো। Not sleep. Not asleep. ওকে, এটা দিয়ে একটা সেন্টেন্স বলো। বলো, খুব সহজ। Ma'am, I am awake at 7 a.m. regularly. ঠিক, আচ্ছা তুমি বলো তো, রিজিউম বলো, রিজিউম মানে কি? Resume হলো বলো। রিজিউম বাংলা মানে বলো। এটাই তো জানি না। রিজিউম মানে হচ্ছে আবার স্টার্ট করা, মানে কোনো কাজ বন্ধ হয়ে গেছিল আবার শুরু করা। To start after a break. সেন্টেন্স বলো, দুজন দু রকম বলবে। আগে অরিত্র বলো, তারপর রোহন বলবে। ভেবে রাখো, রোহন ভেবে রাখো, অরিত্র বলো।
have uh, after finishing my lunch, I resume my homework again. ভেরি গুড। রোহন বলো। After doing a long time work, I resume again. আফটার ডুইং এটা বাংলায় বলো কি বলতে চাইছো, তারপর আমরা কাজ করব। Ma'am, বলবো? বলো। Ma'am, after take a long time break, I resume my work again. আফটার টেকিং আ লং ব্রেক, লং টাইম নয়, আফটার টেকিং আ লং ব্রেক আই রিজিউমড মাই ওয়ার্ক। ঠিক আছে, ওকে, চলো, থ্যাংক ইউ। পেছনে তোমরা আরো দুজন আছে, পাঠিয়ে দাও। গুড মর্নিং। হ্যাঁ, নাম বলো তোমাদের। গুড মর্নিং। ঈশা মাহাতো। নীল ভট্টাচার্য। ঈশা তো আগের ব্যাচে ছিলে, তাই তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো করতে হবে, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড দ্যাট ফিটস এ ডেফিনেশন, মানে সিনোনিমাস টাইপেরই হবে, ঠিক আছে। চলো, ঈশা বলো। ফিলিং ওয়ারিড। ফিলিং ওয়ারিড হবে অ্যাংশিয়াস। সেন্টেন্স একটা বানাও অ্যাংশিয়াস দিয়ে। She feels very anxious for the exam. ঠিক। ফর দ্য এক্সাম হবে না, অ্যাবাউট দ্য এক্সাম। আচ্ছা, বলো। তোমার নামটা আরেকবার বলবে, ভুলে গেলাম। নীল ভট্টাচার্য। শুনতে পাচ্ছি না। নীল ভট্টাচার্য। সুনীল, ওকে। নীল সুনীল নীল বলো। ভট্টাচার্য। নীল আচ্ছা, ভট্টাচার্য। নীল ভট্টাচার্য। হ্যাঁ, নীল বলো, তুমি বলো। You are unable to do. Hardly, ma'am. সেন্টেন্স বানাও। This work is very hard for me. না, বেয়ারলি অর আনএবল টু ডু মানে হচ্ছে, মানে কি কোনো কিছু কষ্ট করে করা বা না করতে পারা। This is hardly to make the decision which is correct. This is hard to hard. মানে এটা কিন্তু কঠিন বোঝাচ্ছে না। বেয়ারলি অর আনএবল টু মানে কঠিন নয় কিন্তু। হার্ড মানে এখানে হার্ডলি কথাটা হার্ড থেকে আসছে না, মানে হি কুড হার্ডলি ডু দ্য ওয়ার্ক, মানে ও করতে পারছে না কাজটা। এই নয় যে ওর কঠিন লাগছে বা কিছু, বুঝতে পেরেছো? বোঝা গেছে নীল? হ্যাঁ। আচ্ছা, তো একটা সেন্টেন্স বানাও। হার্ডলি দিয়ে একটা সেন্টেন্স বানাও। It is hardly to make the correct decision. তুমি যেটা বলছো সেটা হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে কিছু। হার্ডলি মানে হচ্ছে খুব কম বা প্রায় না, ঠিক আছে। মানে যখন কোনো কিছু খুব একটা হয় না, এরকম।
This is very hard. I না আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে I hardly find fish in my fridge. মানে আমার ফ্রিজে মাছ থাকে না, বুঝতে পেরেছো? এবার বলো। Hardly. বলো বলো বলো। I hardly go on a vacation on my free time. ঠিক, গুড। আচ্ছা চলো পরের জন বলো। ঈশা, তাই তো? বলো বলো। সেন্টেন্স বলো। He gave a brief introduction about himself. অসাম, খুব ভালো। তুমি বলো। Certain amount. Quantity. I take a certain quantity of sugar in my tea. ঠিক আছে, বলো ঈশা বলো। Not like anything else. Unique. সেন্টেন্স বলো। He is a unique person. আর একটু ভালো সেন্টেন্স বানাও। Her dress was so unique সো ইউনিক, সো That এর পর হ্যাঁ, that- গুড that I want to buy it. গুড, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে। ঠিক আছে চলো, থ্যাংক ইউ। আরো দুজনকে পাঠিয়ে দাও। Thank you, ma'am. থ্যাংক ইউ। আমাদের দিয়ে দেবে আনসার। আরেকটা দেবে। চলো নাম বলো। Ma'am, my name is Debayati Kar. And my name is Deeprakshit. দীপ্রক্ষিত আর দেবজ্যোতি, ঠিক আছে। এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন মানে একটা আনসিন প্যাসেজ, ঠিক আছে? এটা আমরা সলভ করব। এক সেকেন্ড, এটা একটু দেখে নি, দাও। আচ্ছা, এটা তোমরা পড়বে, তারপরে কিছু কোয়েশ্চেন্স আছে, আমি কোয়েশ্চেন গুলো আমরা করব, ওকে? চলো, একটা প্যারাগ্রাফ তুমি পড়বে আর একটা প্যারাগ্রাফ তুমি পড়বে। সরি, তোমাদের নামগুলো আরেকবার বলে দাও তো। Ma'am, my name is Debayati Kar. I am Deeprakshit. আচ্ছা, দেবজ্যোতি আর দীপ্রক্ষিত, ঠিক আছে। দেবজ্যোতি পড়ো, শুরু করো। There was a town next to a river. The people there had a lot of water, but they wasted it. That made the sky angry. It said, "If you waste water, I will take it away from you." But the people did not listen. When the season changed from spring to summer, the clouds disappeared. The bright sun was hot and made the river dry. There was no water available. People asked, "When will the rain fall?" The sky's response was, "You don't appreciate water. You waste it, and now I will never make rain again." The boy decided that this was not fair. He thought of a solution. He asked the sky to raise him. He said, "If I get to the top of that hill before your rain can from puddles, you must fill our river." আচ্ছা, এটা এই যে প্যারাগ্রাফটা পড়লে ওটার মানে বোঝাও তো। মানে তো না দেখলে বুঝতে পারবো কোনটা কোনটা বলবো, কোনটা আগে যেটা করলে পুরোটা। না, বয় ডিসাইডেড দ্যাট দিস ওয়াজন্ট ফেয়ার, ওখান ওই প্যারাগ্রাফটা বাংলায় মানেটা বোঝাও। হ্যাঁ বলছি তো, মানে সে ছেলেটা বুঝতে পারলো যে এটা মানে ঠিক তার সঙ্গে ঠিক হচ্ছে না। he thought, সে চিন্তা করলো হবে সলিউশন, একটা মানে উপায়। he asked the sky to raise him. সে সেই আকাশকে জিজ্ঞেস করলো যে তার সঙ্গে রেস করতে বা প্রতিযোগিতা করতে, দৌড়ানোর। he said, সে বললো, "If I get to the top of that hill, আমি যদি
সেই হিলের মানে সেই পাহাড়ের চূড়ার টপে যেতে পারি, তোমার বৃষ্টির মানে ফোঁটা পড়ার আগে না, you must পাডলস মানে হচ্ছে মাটিতে গর্ত আছে, গর্তের মধ্যে জল ঢুকে যাওয়া, ছোট ছোট ইয়ে হয় না, সেগুলোকে পাডলস বলে, ঠিক আছে? গর্ত দিবে, হ্যাঁ, গর্ত। মানে একটা গর্তের মধ্যে গর্ত না, হ্যাঁ জলের গর্ত, ঠিক মানে আছে? ডোবা ডোবা, ডোবা, জলাশয়। ওই তো। জলাশয়। If I get হ্যাঁ to the top of that hill before your rain can from puddles, মানে আমি যদি সেই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারি তোমার সেই মানে ডোবার মধ্যে জল ভরার আগে, ইউ মাস্ট ফিল আওয়ার রিভার, তোমার অবশ্যই আমাদের সেই নদীটাকে পূর্ণ মানে জলে পরিপূর্ণ করতে হবে। ঠিক আছে, পরের প্যারাগ্রাফ পড়ো। The sky laughed, little boy. I am the sky. I am above everything else. You cannot beat me. But the boy knew he would win. পরের প্যারাগ্রাফটা পড়ো। ওই তো, when the race began, the boy ran forward. The sky started raining on the hill, but puddles did not from there. When it rained on the hill, the water went down. The race began. মানে কি বলতো স্যার ম্যাম? না, এটা ঠিক আছে, তুমি বলো, পরের প্যারাগ্রাফটা বলো। The sky kept raining. The water flowed down into the river. When the boy reached the top of the hill, the river was full. The people began to celebrate. It was the highest level the river had ever been at before. The sky Okay. was angry. A boy can beat me. I would fill your river. It said. Now the boy laughed. It does not matter whether you want to fill it or not. He said, you already did. The sky looked at the full river. You tricked me, it said. I asked the people, do you appreciate water now? Yes, they said, we won't waste. That is how a lone boy saved his town and won the race of water. ওকে, আচ্ছা, সবাই শুনেছো তো, শুধু সামনের দুজন নয়? আচ্ছা আচ্ছা, আমি কিন্তু প্রশ্ন করব। Always. আচ্ছা, The story about জুই দাস আছে? জুই দাস, হ্যাঁ আছে। আচ্ছা চলো, তুমি প্রথমটার উত্তর দাও তো। কি আমি? না, জুই দাসকে বলছি, তোমরা থাকো, তোমাদেরকেও জিজ্ঞাসা করবো। জুই দাস। ওটা সাইড দিয়ে বলতে হবে। আরে তাই করোনা রোগী না তো ভয় না। What is this story about? কোনটা বলো? See হবে ম্যাম, a boy with the solution or to a problem. ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, you. বাকি দুজন যে ইয়েতে ছিল, আবার এসো, চলো 2 নম্বরটা বলো। The river became dry when কে বলবে ম্যাম? বলো, যে কোনো একজন বলো, তুমি বলো। option A হবে, the water went somewhere else. ঠিক আছে। How did the boy save the town? So we are not in the rain. The drops they move forward faster than the sun. Because it's in the water. B of option. Option B. ঠিক আছে। চার। আচ্ছা, তুমি বলো, 4 নম্বর বলো। What was the last thing the sky did in the story? Answer option A, it raised a lone boy to the top of the hill. ঠিক। আচ্ছা, 5 নম্বরটা বলো। What did the boy say when he reached
the top of the hill. হুম, তোমার বার্তাটা বলতে হবে তাহলে। হ্যাঁ একটু পড়তে হবে। এই তো দেখা যাচ্ছে। এই তো এটা হবে। It does not matter whether you want to feel it or not. He said, you already did the deed. এটুকু হবে। এটা আচ্ছা, এটা এরকম কোটেশনে বলবে না, এটা নিজের ভাষায় গুছিয়ে বলো, অন্যভাবে বলো। মানে এই কন্টেন্টটাই থাকবে কিন্তু সেন্টেন্সটা অন্যভাবে কনস্ট্রাক্ট করবে। বলো। কোশ্চেনটা কিছুটা ভুলে গেছি। What did the boy Question. say when what did the boy say when he reached What the did the boy top say of the hill? when he reached the top of the hill? কি বলতে চাইছি? Boy said that whatever তো বুঝলাম কিন্তু বলতে তো হবে। Assistant The boy দিতে বলো, said দিতে that হবে। এবার একটু প্যাসেজটা দেখাবেন, প্যাসেজটা বলে দিচ্ছি। হুম, বলো। The boy say when he was reached on the top of the hill, it does not matter whether you want to feel it or not. He said, you already did. এরকম কিছু একটা হবে maybe. ইউ এইগুলো এরকম ভাবে বলতে পারবে না, কারণ কি যখন ধরো তোমরা দুজন একে অপরের সাথে কথা বলছো তখন তোমরা ইউ আই এরকম করে বলতে পারবে, কিন্তু ধরো একটা থার্ড পার্সন এসে নিয়ে তোমরা তোমাদের কথাটা জানতে চাইছে, তখন তোমরা কিভাবে বলবে The সেটা sky বলো। already did, ওটা হবে। হুম, ঠিক, থার্ড পার্সনে বলতে হবে, ঠিক আছে। Already did. Okay. ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। আই থিঙ্ক হ্যাঁ এইটাই শেষ হয়ে গেছে, আরো দুজনকে পাঠিয়ে দাও। আর দুজন তো ম্যাম নেই, সবাই তো হয়ে গেছে। এবার তাহলে আপনি সবাই হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এক সেকেন্ড। ঠিক আছে তাহলে ঠিক আছে, আমি তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা করিয়ে নি, ঠিক আছে। শিওর। আচ্ছা, তাহলে তোমরাই থাকো, তোমরাই বলো। ওকে, এটা বলো, এই কারেক্ট ওয়ার্ড দিয়ে এটা ইয়ে করতে হবে, ঠিক আছে। ডক্টর বলো, জোরে বলো। বলছি একবারে বলতে ডক্টর সেড ফ্রাঙ্কলিন নিড টু ড্যাশ। প্রথমটা কি বললে? না, এক এক করে বলো, একেবারে বলতে হবে না। ভাষাটা বলবো। ওই তো বলো। Franklin felt pain in his stomach. The doctor overcome him to find the case. না, Overcome হবে না? না, ওভার মানে বাংলা মানেটা বলো। Overcome মানে এসেছিল নাকি? ইন্সপেক্টেড না, ইন্সপেক্টর হবে, ইন্সপেক্টর। আমি দেখি এটা। ওভারকাম মানে আশা নয়, ওভারকাম মানে অতিক্রম করা কিছু। ও তাহলে এটা ইন্সপেক্টর হবে। সেকেন্ড অ্যান্সার ইজ নিউট্রিয়েন্টস। এবার হচ্ছে নিডেড টু, না, নিউট্রিয়েন্টস ইজ ফুড কি করে হবে? না মানে চিউ মানে সেকেন্ড অ্যান্সার চিউ হবে। চিউ ইজ ফুড মোর স্লোলি। চিউ মানে কি? চিবানো। বলো। থার্ড অ্যান্সার নিউট্রিয়েন্টস হবে। It would also help him dash his pain. ফোর্থ অ্যান্সার ওভারকাম হবে। Overcome. আর ফিফথ অ্যান্সার সার্জারি হবে। এই তো। ওভারকাম,
আচ্ছা ওভারকাম, হ্যাঁ তোমাকেও টপার হতে হবে, তোমাকেও বলতে হবে তো। হ্যাঁ ওই তো বলেছো, ও- ঠিক আছে। আচ্ছা, তো হোমওয়ার্ক গুলো করবে, ঠিক আছে। ওভারকাম যে তোমাকে মানে বোঝালাম, ওভারকাম মানে আশা নয়, ওভারকাম মানে কিছু একটা অতিক্রম করা, মানে ও নিজের পেনটাকে অতিক্রম করলো বা পেনটাকে কম করতে নিজেই হেল্প করলো নিজেকে, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে এই অবধি থাক। আহ আমি বাকিগুলো কিছুটা হোমওয়ার্ক দিয়ে দেবো, আমি শেয়ার করে দেবো, তোমরা পরের দিন হোমওয়ার্ক করে আসবে, আমি ডিসকাস করব, ঠিক আছে। ওকে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা কি পরের দিন এখন তো তোমাদের 11:30 থেকে ক্লাস হয়, তো তোমাদের কি একটু আগে হবে, আগে আসতে পারবে নাকি টাইমটাই ফিক্স? 11টা থেকে ক্লাস করা হবে, হবে কি? আপনি সবাইকে আমাদের দেখা করে বলুন। দাঁড়া ম্যাম, শুনে বলছি স্যারের দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন। সবারই জিজ্ঞাসা করুন, বলো না? সবার কি 11:30 থেকে আগে করলে হবে সময়? দ- 10টায় হবে তোমাদের? 10টা? আচ্ছা, স্যার 10টা, ম্যাম 10টায় তো হবে না। হবে না? না, অনেকের হবে না 10টায়। আচ্ছা, তাহলে সবার কখন হবে? 11:30টায়? একটু আগে হবে না? 11 AM 11টা করলেও হয়, হ্যাঁ 11টা করলে। 11টা করলে হবে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে পরের দিন তাহলে 11টায় ক্লাস যাবো, ঠিক আছে। ওকে ওকে। ওকে, ঠিক আছে, চলো, ওকে, থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ ম্যাম, বাই। চলো পরের দিন কথা হবে, হ্যাঁ। স্যার আগে বসে আচ্ছা স্যার, কলকাট করবো, কলকাট করে দেবো? স্যার। স্যার, কাট করে দেবো?